আসসালামু আলাইকুম। আমি শাপলা শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আজকে চিড়া দিয়ে খুব সহজে একটি শিরিষ পিঠার রেসিপি করে দেখাবো। তো এই যে এখানে আমি পরিমাণ মতো চিড়ে নিয়ে নিয়েছিলাম এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। তারপরে 2 ঘন্টা পর পানি ঝরিয়ে আমি এই যে ব্লেন্ডারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু পরিমাণে পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড করার সময় কিন্তু পানি বেশি ব্যবহার করা যাবে না, কারণ পানি ব্যবহার করলে বেশি পাতলা হয়ে গেলে এটা বানানো খুবই অসুবিধা হয়। সেজন্য বলছি আপনারা যতটুকু পারবেন কম পানি ব্যবহার করবেন। তো এই যে ব্লেন্ডার করার পর আমি একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছি। এভাবে স্ট্রেনার দিয়ে ছেঁকে নিলে দানা দানা ভাবটা কেটে যায় আর সিরিঞ্জ দিয়ে ভালোভাবে বের হয়। তো আমি 2টা কালার করব, সেজন্য একটা বাটিতে একটু উঠিয়ে রাখলাম আর একটা বাটিতে একটু ফুড কালার মিক্স করব। এখানে আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ফুড কালারই ইউজ করতে পারেন বা সাদাও রেখে দিতে পারেন। তো এই যে আমার ফুড কালারটা মেশানো হয়ে গেছে। আমি এখন যেখানে দিয়ে দেব সেখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এটার একটা বিশেষত্ব এই যে চিড়া দিয়ে এই শিরিষ পিঠাটি যেটা বানাবেন সেটা কিন্তু ভাপ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, আর এটা রোদেও শুকানোর প্রয়োজন পড়ে না। তো এই যে আমি সিরিঞ্জে এভাবে ভরে নিলাম, আপনারা আপনাদের সুবিধা মতো ভরে নেবেন। এটা বানানো এত সহজ যে রোদে দেওয়ার কোনো টেনশন থাকে না, ভাপ দেওয়ার কোনো টেনশন থাকে না, অনায়াসেই বানানো যায়। আধা ঘন্টা সময় হাতে থাকলেই এটা বানিয়ে নিতে পারবেন। তো এভাবে আমি 2টা সিরিঞ্জে 2টা কালার ভরে নিলাম। তারপর আমি সরাসরি দিতে চলে যাব। তো আগে থেকেই অনেকগুলো আমি বানিয়ে রেখেছি, এখন আপনাদের দেখানোর সুবিধার্থে আরও 2-1টা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা আসলে সবাই কম বেশি পারে, তো আমি কিভাবে বানালাম সেটাই দেখালাম। আমার অত ডিজাইন সুন্দর হয় না, আপনারা ডিজাইন সুন্দর করে বানিয়ে নেবেন। আর এটা কিন্তু একটু ঘন করেই দিতে হবে, একেবারে পাতলা করা যাবে না, কারণ শুকানোর পর এগুলো আরও পাতলা হয়ে যায়, তখন প্লেট থেকে উঠতে চায় না। তবে দেওয়ার আগে অবশ্যই প্লেটে তেল ব্রাশ করে নেবেন, না হলে কিন্তু উঠবে না। তো দেখতেই পেলেন আমি কিভাবে বানালাম। আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে এটা বানানো তেমন কোনো কঠিন ব্যাপার না, একটু চেষ্টা করলেই পারবেন। আমি 2টা কালার দিয়ে এইভাবে করে বানিয়ে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারেন। এইভাবে বানিয়ে আমি একদিন এক রাত ঘরেই রেখে দিয়েছিলাম ফ্যানের বাতাসের নিচে, তাতেই শুকিয়ে গেছে। তো ফিরে আসছি আমি শুকানোর পরে। এই যে দেখুন শুকানোর পরে এরকম হয়েছে, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পাতলা হয়ে যায়। তবে তেল ব্রাশ করা থাকলে, যে প্লেটে আপনি দেবেন সে প্লেটে তেল ব্রাশ করা থাকলে এটা ইজিলি উঠে যায়, অত টেনশন করতে হবে না। আর আমি কয়েকটা পাতলা করে দিয়েছিলাম, সেগুলো একেবারে দেখুন পাতলা পাতলা হয়েছে। 2-1টা দিয়েছিলাম, তো আপনার দেখানোর সুবিধার্থে আমি ওটা দেখিয়ে দিলাম। এই যে দেখুন পাতলা করে যেগুলো দিয়েছিলাম সেগুলো এরকম হয়েছে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এগুলোকে একটু মোটা করে দিতে। তো আমি এখন 2-1টা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি আগে পাতলা যে পিঠাগুলো বানিয়েছিলাম সেটা ভেজে দেখিয়ে দিচ্ছি যে এরকম হয়েছে। পাতলা করেও বানালে অসুবিধা নেই, কিন্তু এই যে একটু পাতলা পাতলা হয় আর কি। এখন আমি 2টা মোটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। এটা আসলে অনেকটাই ফুলে, দেওয়ার সাথে সাথেই ফুলে ওঠে, বেশিক্ষণ টাইম লাগে না, 2 সেকেন্ড এপাশ ওপাশ করে 4 সেকেন্ডের মধ্যে এটা হয়ে যায়। আশা করছি নিজেরা দেখেই বুঝতে পারছেন। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। পরবর্তীতে ভিডিও আপলোড করলে তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা এতটাই মুসমুসে হয়েছে যে বেশি চাপ দিলেই ভেঙে যাচ্ছে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।